কুলদেবতা শব্দটি দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে। কুল, যার অর্থ গোত্র, এবং দেবতা অর্থ ভগবান বা ঈশ্বর। কুলদেবতা কোনো নির্দিষ্ট বংশের ইষ্ট দেবতা বা রক্ষক। তাই কুল বা বংশের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য কুলদেবী বা দেবতা সম্পর্কে অবশ্যই জানা উচিত। এমন কিছু মানুষ আছেন যাদের নিজেদের কুলদেবতা সম্পর্কে ধারণা নেই। এই কারণেই তারা কুলদেবী বা দেবতার কৃপা থেকে বঞ্চিত। এর ফলে তারা তাদের জীবনে এবং নিজেদের সংসারে নানান সমস্যার সম্মুখীন হন। কুলদেবতা সম্পর্কে না জানার অনেক কারণ থাকতে পারে, যেমন বহু বছর যাবৎ পরিবারের সাথে না থাকা, পূর্বপুরুষের দ্বারা পালিত রীতিরেওয়াজ ত্যাগ করা প্রভৃতি। কুলদেবতা সম্পর্কে অজ্ঞানতাবশত তার পূজা বা আরাধনা হয় না, আর এই কারণে গৃহে নানা সমস্যা তৈরি হয়। যদি আপনারা আপনাদের কুলদেবতার ধারণা সম্পর্কে অজ্ঞাত থাকেন, তবে এই ভিডিওতে বলা হবে কুলদেবতা সম্পর্কে বিস্তারিত। নিজ কুলদেবতা সম্পর্কে জ্ঞাত হওয়ার দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হল একটি প্রয়োগ। যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার থেকে এই প্রয়োগ করা যেতে পারে। প্রথমে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি সারতে হবে। একটি গোটা সুপারি নিয়ে সেটিকে স্নান করাতে হবে। পরিচ্ছন্ন কাপড় পরে একটি লাল রঙের আসন পাততে হবে। এরপর গোটা সুপারি আসনে প্রতিষ্ঠা করতে হবে এবং দীপ ও ধূপ জ্বালাতে হবে। এরপর প্রার্থনা করতে হবে, হে আমাদের কুলগোত্রের দেবতা, আপনি কে, আপনি কোথায়, এই বিষয়ে আমি জানি না। এই জন্য এই সুপারিতে আমি আপনাকে আহ্বান করছি। এইভাবে 3 বার উচ্চারণ করে সুপারির পঞ্চমাচার পূজা করতে হবে এবং ঘরের মন্দিরে স্থাপন করতে হবে। মনে রাখবেন, কুলদেবীর প্রার্থনা হৃদয়ের শ্রদ্ধার সাথে করা উচিত এবং আপনার মধ্যে কুলদেবী বা দেবতাকে পাওয়ার ব্যাকুলতা থাকা উচিত। তবেই আপনি শীঘ্র সফলতা লাভ করবেন। এবার আবার আপনাকে রাতের বেলা প্রার্থনা করতে হবে এইরূপ, হে আমাদের কুল ও গোত্রের দেবতা, আপনি কে, আমি আপনাকে জানতে চাই। কৃপা করে আমার স্বপ্নে এসে আমাকে সঠিক পথ দেখান। এই প্রার্থনা করার পর সুপারিটি আপনার ঘুমানোর বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন। আপনাদের পরপর 11 মঙ্গলবার এভাবেই করতে হবে। মঙ্গলবার আপনাদের উপবাস করতে হবে। এই ক্রিয়া করলে নিশ্চিতভাবে আপনার কুলদেবী বা দেবতা আপনার স্বপ্নে এসে আপনার মার্গদর্শন করবেন এবং নিজের স্থানের ব্যাপারেও বলবেন। এই 11 দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে। এই সময় কোনো রকম তামসিক গুণ বা প্রবৃত্তি থেকে দূরে থাকা উচিত। এই পদ্ধতি যদি কঠিন মনে হয়, তবে দ্বিতীয় পদ্ধতিও রয়েছে। সেটি হলো, যদি কোনো এমন ব্যক্তি থাকে যে আপনার কুলদেবী বা দেবতা সম্পর্কে জানেন, তবে তার থেকে জানা যেতে পারে। তিনি তার সাধনার ফলে প্রাপ্ত শক্তির মাধ্যমে কুলদেবতার সঙ্গে আপনার সম্পর্ক জুড়ে দেবেন। কুলদেবী বা দেবতা সম্পর্কে অবগত হওয়ার পর কুলদেবী বা দেবতাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা জেনে নেওয়া যাক। যখন কুলদেবী বা দেবতার সম্পর্কে জানা হয়ে যাবে, তখন কুলদেবী বা দেবতার চিত্র অথবা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। সকালে স্নানাদি সেরে তার মূর্তি অথবা চিত্র মন্দিরে অথবা ঠাকুর ঘরে স্থাপন করতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, ধূপ এবং কর্পূর জ্বালাতে হবে। এইসব করার পর কুলদেবী অথবা দেবতার পছন্দের ভোগ অর্পণ করতে হবে। তাকে চন্দন এবং চালের টিকা দিতে হবে। খেয়াল রাখবেন চাল যেন ভাঙা না থাকে। এরপর পুষ্পাদি প্রদান করতে হবে। সকাল সন্ধ্যায় নিয়মিত পূজা দিতে হবে এবং তার সামনে নতজানু হয়ে প্রণাম করে প্রার্থনা করতে হবে। কুলদেবী আমাদের কুল অথবা গোত্রের দেবী, তাই তাকে প্রতিদিন স্মরণ করা উচিত। প্রতিদিন কুলদেবতার পূজা করলে গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। তার আশীর্বাদ সব সময় থাকে এবং সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যায়। তাই পারিবারিক তথা বংশের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য অবশ্যই কুলদেবী অথবা দেবতা সম্পর্কে সঠিক ধারণা এবং নিষ্ঠাসহ তার পূজা অর্চনা করা উচিত। কুলদেবতা আমাদের কুল বা বংশের আরাধ্য দেবতা। তিনি কুল বা বংশকে রক্ষা করে
সমস্ত দুর্যোগ থেকে সুরক্ষা কবচের মতো। কুলদেবীর আশীর্বাদে কুল বা বংশের উন্নতি হয়। কুলদেবতা রুষ্ট হলে কি হয় বা কিভাবে জানা যাবে কুলদেবতা রুষ্ট হয়েছেন? যদি কোনো বংশের কুলদেবী বা দেবতা রুষ্ট হন, তবে পুরো পরিবার নানান সমস্যার সম্মুখীন হতে পারে। এমন অনেক লোক আছেন যারা অনেক পূজাপাঠ করেন, সর্বদা ধর্মাচরণ করেন, কিন্তু সঠিক ফল পান না। পরিবারের সুখ শান্তি নেই, জীবনে অনভিপ্রেত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এটা একটা ইঙ্গিত যে কুলদেবতা রুষ্ট হয়েছেন, পরিবারের উপর থেকে সুরক্ষার আবরণ উঠে গেছে। এই অবস্থায় যতই পূজাপাঠ করা হোক না কেন, উপকার কিন্তু কিছুই হবে না। আধুনিক এই যুগে অনেক মানুষই বিষয়গুলো মানেন না। তা সত্ত্বেও অনুরোধ, নিজের কুলদেবতাকে খুঁজুন, তার চরণে ক্ষমা প্রার্থনা করে তার শরণাপন্ন হন। কারণ কুলদেবতা সব সময় আমাদের পরিবারের রক্ষা করেন। যে কোনো বিপদ বা সমস্যা থেকে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের কুলদেবতাকে তা জানেন না, আবার এমন কিছু মানুষও আছেন যারা নিজের কুলদেবতাকে সেটা তো জানেন, কিন্তু কিভাবে কুলদেবতার পূজা অর্চনা করতে হয় অথবা সাধনা করতে হয় সে বিষয়ে অবগত নন। কুলদেবীর সাধনা পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। কুলদেবতার সাধনা হলো এইরূপ। প্রথমে কুলদেবতা বা দেবীর সাধনার সামগ্রীগুলো হলো জলপূর্ণ 3টি নারকেল, লাল চেলি অথবা সুতির নতুন কাপড়, 9টি সুপারি, 8 অথবা 16 শৃঙ্গারের সামগ্রী, 9টি কলাপাতার টুকরো কিছু প্রদান করা যায় এইরূপ আয়তনের, 3টি ঘিয়ের প্রদীপ, কুমকুম, হলুদ, সিঁদুর, বাঁধার সুতো এবং 3 রকমের মিষ্টি। এই সাধনা শুক্লপক্ষের 12, 13, 14 তিথির রাত 10টা থেকে করতে হবে। সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। পুজোর স্থানে গঙ্গাজল ছেটাতে হবে। এরপর আসনের উপর বসতে হবে। এরপর নারকেলের কিছুটা ছোবড়া ছাড়াতে হবে। 3টে নারকেলের একটি সিঁদুর, একটি হলুদ এবং একটি কুমকুমের প্রলেপ দিতে হবে। 3টি নারকেলে সুতো বাঁধতে হবে। এরপর একটি উঁচু কিছুর উপর শুদ্ধ লাল বস্ত্র বিছিয়ে তার উপর নারকেলগুলি স্থাপন করতে হবে। প্রতিটি নারকেলের সামনে 3টি করে পাতা রাখতে হবে এবং পাতায় একটি করে পয়সা রাখতে হবে। পয়সার ঠিক উপরে সুপারি রাখতে হবে। গুরু পুজো এবং গণেশ পুজো প্রথমেই করতে হবে। এরপর স্থাপিত দেবতার পুজো করতে হবে চাল, কুমকুম, হলুদ, সিঁদুর, জল, পুষ্প, ধূপ এবং দীপ সহযোগে। যেই নারকেলে হলুদ লাগানো আছে সেখানে হলুদ দিয়ে পুজো করতে হবে। এভাবে চাল ও সিঁদুর, হলুদ, কুমকুম মাখিয়ে নিতে হবে। এরপর 3টি প্রদীপ জ্বালাতে হবে এবং এক এক রকম করে মিষ্টি এক একটি নারকেলের সামনে দিতে হবে। লাল প্রবালের মালা সম্ভব না হলে পুঁথির মালা দিয়ে 3 দিন 11 মালা করে মন্ত্র জপ করতে হবে প্রতিদিন। মন্ত্র এই প্রকার: ওম হ্রিং শ্রীং কুলেশ্বরী প্রসীদ প্রসীদ ইয়ম নমঃ। সাধনা সমাপ্তির পর প্রসাদ নিজ পরিবারের মধ্যেই দিতে হবে। শৃঙ্গার পুজোয় কুলদেবীর উপস্থিতির ভাবনা নিয়ে দিতে হবে এবং মাকে তা স্বীকার করার জন্য অনুরোধ জানাতে হবে। 3 দিন পর সাধনা সমাপ্তি হলে প্রবাহিত জলধারায় পরিবারের কল্যাণ কামনা করে সমস্ত সামগ্রী ভাসিয়ে দিতে হবে। শাস্ত্র অনুসারে পরিবারের কুমারী কন্যা এই পুজো বা সাধনায় অংশগ্রহণ করতে পারে না, তাই পরিবারের কুমারী কন্যারা দূরে থাকলেই অতি উত্তম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।